হাই এভরিওয়ান, দিস ইজ ফিল্ম টক স্টুডিও। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং বাংলা চলচ্চিত্রের, বাংলা সিনেমার যারা দর্শক তারা অবশ্যই ভালো আছেন। এইবার এই 2025 সালে রোজার ঈদ এমন একটা ঈদ যাইতেছে যেইখানে আসলে খুব ভালো ভালো কন্টেন্ট আমরা পেয়েছি এবং ডালিউড ইন্ডাস্ট্রি পুরো রমরমা। এবং শাকিব খান আসাতে প্রত্যেকবারই রমরমা হয়, শুধুমাত্র শাকিব খানের বেলায় কিন্তু এইবার একটু অন্যরকম। এবার শাকিব খানের পাশাপাশি আমরা আরও দু একটা সিনেমাকে রমরমা ব্যবসা করতে দেখেছি, বা দর্শক তাদের সিনেমা দেখতে গেছে, দর্শক হলমুখী হয়েছে। তো এইটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই ভালো। বরবাদ, দাগি, জঙ্গলি, চক্কর, জিন 3 সবগুলো সিনেমাই খুব ভালো চলতেছে। যে যে কয়টা হল পেয়েছে বা যে যেই কয়টা শো পেয়েছে সেইখান থেকে যার যার জায়গা থেকে খুব ভালো একটা রেসপন্স কিন্তু পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে। তো আজকে আমাদের কথা হবে বরবাদের ভবিষ্যৎ এবং আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রির আগাম ভবিষ্যৎ নিয়ে। তো এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন। আমরা একটু ট্রাই করব বোঝার যে কি হতে চলেছে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিতে। সর্বপ্রথম আমরা কথা বলি বরবাদ সিনেমার ভবিষ্যৎ নিয়ে। বরবাদের ভবিষ্যৎ কি হতে চলেছে বা বরবাদের ভার্ডিক্ট কি হতে চলেছে, নিঃসন্দেহে আপনারা সবাই বলে ফেলবেন, কমেন্টে সবাই বলে ফেলবেন যে বরবাদ সিনেমা তো ব্লকবাস্টার, বরবাদ সিনেমা তো ইন্ডাস্ট্রি হিট। তো আসলেই কি তাই? আসলেই কি বরবাদ ইন্ডাস্ট্রি হিট হতে পারবে? ইয়েস গাইস, আপনারা একদম রাইট। অবশ্যই বরবাদ ইন্ডাস্ট্রি হিট হতে পারবে এবং খুব অল্প সময়ের মধ্যে হবে। প্রিয়তমা যতদিন লেগেছিল তার ইন্ডাস্ট্রি হিট হতে, তার চেয়ে কম সময়ে কিন্তু তুফান ইন্ডাস্ট্রি হিট হয়ে গিয়েছিল, প্রিয়তমাকে বিট করে গিয়েছিল। এবং বরবাদের যে ধরন, বরবাদ যেভাবে চলছে, বরবাদ যেভাবে তাণ্ডব ঘটাইতেছে পুরো বাংলাদেশে এখন পর্যন্ত, এই রিলিজের নবম দিন পর্যন্তও কিন্তু রমরমা ব্যবসা করতেছে। প্রত্যেকটা হলে হাউসফুল যাইতেছে। স্টার সিনেপ্লেক্সের প্রত্যেকটা শো, প্রায় শোগুলো হাউসফুল যাইতেছে এবং বরবাদের দিনে কিন্তু প্রায় 500-এর বেশি শো চলতেছে এবং প্রায়গুলো হাউসফুল। তো এইটা কিন্তু একটা অবিশ্বাস্য কাণ্ড। এইটা বাংলাদেশের ইতিহাসে, বাংলা সিনেমার ইতিহাসে একটা অবিস্মরণীয় ঈদ, অবিস্মরণীয় সিনেমাও বটে এই বরবাদ। কারণ এর আগে বাংলা সিনেমায় যে প্রিয়তমা বলেন, তুফান বলেন, যে ক্রেজ আমরা দেখেছি তার চাইতে কয়েক গুণ বেশি ক্রেজ কিন্তু, কয়েক গুণ বেশি হাইপ কিন্তু আমরা বরবাদের বেলায় দেখতেছি। বরবাদ প্রথম দিন থেকেই যেইভাবে হাইপটা ধরে রাখছে এখন পর্যন্ত সেরকমই আছে, 1% হাইপও কিন্তু বরবাদের কমে নাই। একটা মজার বিষয় হচ্ছে, প্রিয়তমা যখন ইন্ডাস্ট্রি হিট হয়, প্রিয়তমা এত ভালো ভালো রিভিউর মধ্যেও কিন্তু তার নেগেটিভ রিভিউ ছিল, নেগেটিভ রিভিউ অনেক ছিল। 70/30 এমন একটা বিষয় ছিল, 70% যদি পজিটিভ থাকে 30% ছিল নেগেটিভ রিভিউ, পাবলিকের রিভিউ, গল্প ভালো না, মেকিং ভালো না, প্রথমার্ধ ভালো লাগে না, ইত্যাদি ইত্যাদি অনেক কথা ছিল, অনেক অভিযোগ ছিল। দ্যাটস ট্রু। এবং তারপর যদি আমরা তুফানের দিকে তাকাই, তুফান সিনেমা যে যখন আমাদের ভালো একটা রান করতে থাকে, প্রিয়তমাকে বিট করতে থাকে, তখনও কিন্তু তুফানেরও কিন্তু একটা নেগেটিভ রিভিউ ছিল, যেটাতে সাজানো গোছানো কোনো গল্প নাই বা ওইরকম কোনো গল্প নাই, শুধুমাত্র অ্যাটিটিউড, অ্যাকশন, এইসব কিছু। তারপরেও কিন্তু তুফান পজিটিভ রিভিউ নিয়ে ইন্ডাস্ট্রি হিট হয়ে 56 কোটির একটা মাইল ফলক সেট করে। তো সেই দুইটা সিনেমার তুলনায় যদি আমরা তুলনা করি, হিসেব করি, তাহলে দেখবেন যে বরবাদ কিন্তু এখন পর্যন্ত একটা নেগেটিভ রিভিউ পায়নি, 100% পজিটিভ রিভিউ। সেটা হোক একটা একটা ক্রিটিক্সের কাছ থেকে, হোক একটা পাবলিকের কাছ থেকে, হল রিয়াকশন বলেন, সিঙ্গেল হল বলেন, মাল্টিপ্লেক্স বলেন, যে কোনো জায়গা থেকে কিন্তু 100% পজিটিভ রিভিউ নিয়ে এগিয়ে যাচ্ছে বরবাদ সিনেমা। তো ওই সিনেমাগুলো যদি নেগেটিভ রিভিউ পেয়েও, নেগেটিভ রিভিউ পাওয়ার পরেও যদি ইন্ডাস্ট্রি হিট হতে পারে, তাহলে বরবাদ সিনেমা এতটা হাইপ নিয়ে, 100% পজিটিভ রিভিউ নিয়ে কেন ইন্ডাস্ট্রি হিট হবে না? এটা 100% ইন্ডাস্ট্রি হিট হবে। এবং আপনারা জেনে খুশি হবেন যে মাত্র 8 দিনে বরবাদের গ্রোস কালেকশন, ডোমেস্টিক গ্রোস কালেকশন প্রায় 30 কোটি টাকা, মানে 29 কোটি সামথিং, প্রায় 30 কোটি টাকা ধরা চলে। প্রায় 30 কোটি টাকা যদি 8 দিনে তারা কালেকশন দিতে পারে, তাহলে 56 কোটি টাকা ক্রস করে যাইতে তাদের কত দিন লাগবে? 8-16 দিন বা সর্বোচ্চ 20 দিন, মানে 3 সপ্তাহের মধ্যেই তুফানকে ছাড়িয়ে যাওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে বরবাদ সিনেমার, এই বরবাদ মুভি। তো এইটা খুবই ভালো। আমাদের রায়হান রাফি ভাই কিন্তু বলেছে যে বরবাদ যে হারে পজিটিভ রিভিউ পাচ্ছে বা যে হারে যেভাবে আগাইতেছে, সামনে কোনো কিছুই কুলাইতেছে না, তাণ্ডবের মতো আগাইতেছে। বরবাদ একদম সবকিছুকে ধূলিসাৎ করে দিয়ে নিজ গতিতে আগা যাইতেছে। তো সেই ক্ষেত্রে তুফানকে এবং তুফান সহ যত যাবতীয় যত রেকর্ড আছে বাংলা সিনেমার, সবগুলো রেকর্ডকে চুরমার করে দিয়ে ভেঙে চুরে বরবাদ নতুন রেকর্ড তৈরি করবে, বাংলা সিনেমার ইতিহাসের জন্য নতুন একটা মাইল ফলক সেট করবে এবং সেইটার পথে আগাইতেছে বরবাদ। তো এই ক্ষেত্রে বরবাদ ইন্ডাস্ট্রি হিট হতে সময় লাগবে মাত্র 3 সপ্তাহ। 3 সপ্তাহের মধ্যে ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে। তো এইটা ইন্ডাস্ট্রি হিট হওয়ার পরে শাকিব খানের কিন্তু হ্যাট্রিক হয়ে যাবে। প্রথমে প্রিয়তমা, তারপর তুফান, তারপর হচ্ছে বরবাদ। মানে একটা হিরো কতটা মানে স্টারডোমলা হইলে, কতটা হ্যাডাওমালা হইলে, বা তার ফ্যান বেস কতটা স্ট্রং হইলে, তার অ্যাক্টিং লেভেল, তার সিনেমার কোয়ালিটি কেমন হইলে পরপর 3বার নিজেই নিজেকে বিট করে যায়। প্রিয়তমা শাকিব খানের, তুফানও শাকিব খানের, বরবাদও কিন্তু শাকিব খানের, নিজেই নিজেকে বিট করে গিয়ে এক একটা মাইল ফলক সেট করতেছে, এক একটা রেকর্ড সেট করতেছে, যেইটা মূলত পরবর্তীতেও শাকিব খান ব্যতীত অন্য কারো পক্ষে সম্ভব না, এটা ব্রেক করা সম্ভব না। যত বড় হিরোই আপনি নিয়ে আসেন না কেন, বাংলাদেশে শাকিব খান ব্যতীত শাকিব খানের এই রেকর্ড বা ইন্ডাস্ট্রি হিটের এই রেকর্ড ব্রেক করা সম্ভব না, এটা শুধুমাত্র শাকিব খান দিয়ে সম্ভব। তো 3 সপ্তাহ পর জানতে পারবো বরবাদ ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে। যদি বরবাদ ইন্ডাস্ট্রি হিট হয় তাহলে 56 কোটিকে ছাড়িয়ে যাইতে হবে। 56 কোটিকে যদি ছাড়াইতে পারে 3 সপ্তাহে, নিঃসন্দেহে 60 কোটি ছাড়িয়ে যাবে, নিঃসন্দেহে। তো এটা যদি কুরবান ঈদ পর্যন্ত চলতে পারে, যে পজিটিভ রিভিউ,
পজিটিভ রিভিউ 100%। এই ক্ষেত্রে আমরা এটা ধারণা করতেই পারি যে কুরবানি ঈদ পর্যন্ত মানে প্রায় 2 মাস অনায়াসে বরবাদ চলবে, অনায়াসে। 120টা হল থেকে কিন্তু হল কমেনি, দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত মানে 2 সপ্তাহ 120টা হলে চলবে বরবাদ সিনেমা। তো তারপর হল আরো বাড়তে পারে, বা ধরেন যদি কমেও যায়, কয়টা হল কমবে, তারপর 70 থেকে 80টা হলে কিন্তু তৃতীয় সপ্তাহে চলবে। চতুর্থ সপ্তাহে গিয়ে যদি 50টা হলে চলে সিঙ্গেল স্ক্রিন, তারপরেও কিন্তু হিউজ, এটা হিউজ। তো এই পরিসংখ্যান অনুযায়ী আমরা বলতেই পারি যে যদি ইন্ডাস্ট্রি হিট হয়ে যায় 3 সপ্তাহের মধ্যে, বরবাদ 70 কোটির নিচে থামবে না। 70 কোটি টাকা কালেকশন দিবে, এটা মিনিমাম, এটা আপনারা ধরে রাখতে পারেন। 100% 70 কোটি টাকা দিবেই, যদি 56 কোটিকে ক্রস করতে পারে। কারণ বরবাদ বাংলাদেশে, শুধুমাত্র বাংলাদেশে রিলিজ হয়ে যদি 56 কোটি ক্রস করতে পারে, তাহলে অল ওয়াইড যখন রিলিজ হবে, যখন আপনারা বিশ্বে যত আরো 20-22টা কান্ট্রিতে বাঙালি আছে, তো ওইখানে যখন রিলিজ হবে, ওইটাও তো ব্লাস্ট করবে। কারণ বরবাদ যেহেতু পজিটিভ রিভিউ, এতটা ক্রেজ, তারাও তো দেখতেছে, তারাও তো অধীর আগ্রহে বসে আছে কবে বরবাদ তাদের মিডল ইস্টে রিলিজ হবে, কবে বরবাদ পাকিস্তানে রিলিজ হবে উর্দুতে, কবে বরবাদ মালয়েশিয়াতে রিলিজ হবে, দুবাইতে রিলিজ হবে, কাতারে রিলিজ হবে, আমেরিকাতে রিলিজ হবে, কবে রিলিজ হবে, এটা তারা কিন্তু অধীর আগ্রহে বসে আছে। তো যখন বরবাদ ওই দেশগুলোতে যাবে, তখন 100% খুব ভালো চলবে। খুব ভালো চললে এমনও আছে তুফান ইন্টারন্যাশনালি যে রেকর্ড করেছিল, যে কালেকশন দিয়েছিল, সেগুলোকে ব্রেক করে দিতে পারে বরবাদ। বরবাদের এইরকম হ্যারাম কিন্তু রয়েছে, কারণ বরবাদ এরকমই একটা সিনেমা, যে রিভিউ আপনি দেখবেন না কেন, সেখানে কিন্তু একটা জিনিস খুবই সূক্ষ্মভাবে এবং নির্দিষ্টভাবে সবাই লেখে, সব ক্রিটিক্স, সব পাবলিক যারা রিভিউ দিয়েছে, সবাই কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন, তারা বলছে যে মোস্ট গ্ল্যামারিয়াস, মোস্ট হ্যান্ডসাম, একদম কস্টিউম থেকে শুরু করে সেট ডিজাইন এবং লার্জ স্কেলের সিনেমা হচ্ছে এই বরবাদ সিনেমা। মানে মেহেদী হাসান হৃদয়, একটা ডিরেক্টর, সে প্রথমেই এত একটা রাজকীয় ডেবিউ যে তার হবে, সে কিন্তু নিজেও কল্পনা করেনি, এবং কল্পনা করেনি যে এতটা ক্রেজ, এতটা হাইপ তিনি ক্রিয়েট করতে পারবেন তার মুভির মাধ্যমে। কিন্তু তিনি মূলত যা দেখাতে চেয়েছিলেন, আমার মনে হয় তিনি সম্পূর্ণভাবে সাকসেস তিনি দেখাতে পেরেছেন। তো যাই হোক, সবশেষে বরবাদের যে ভবিষ্যৎ, সেটা হবে ইন্ডাস্ট্রি হিট, এবং সেটা যদি 70 কোটিতে যায়, তাণ্ডব বলেন, তুফান 2 বলেন, এদের জন্য প্রচুর চাপ হয়ে যাবে, প্রচুর চাপ হয়ে যাবে। এই 70 কোটিকে ছাড়িয়ে যাইতে হলে তাদেরকে মুভির কোয়ালিটি কি পরিমাণ বাড়াইতে হবে, কি হাই কোয়ালিটির করতে হবে, এবং বরবাদ থেকে কতটা মানে লার্জ স্কেলের করতে হবে, সেইটা কিন্তু ভাই ভাবার বিষয়। তারা কিন্তু অলরেডি ভাবনা চিন্তা শুরু করে দিছে যে আসলে বরবাদকে ছাড়িয়ে যাইতে হলে আমাদের কি করতে হবে। তো আমরা বলতেই পারি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি খুব দ্রুত 100 কোটির ক্লাবে ঢুকে যাবে, এবং সেটা শাকিব খানের মাধ্যমে, আগামী আরও কয়েকটা মুভির মাধ্যমে। খুব বেশি দূরে নয়, আমাদের এই স্বপ্ন পূরণ খুব বেশি দূরে নয়, এটা হচ্ছে ব্যাপার। তো এখন ইন্ডাস্ট্রির যে ভবিষ্যতের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ হচ্ছে যে 100 কোটিতে ঢুকে যাবে, আমাদের ডালিউড ইন্ডাস্ট্রিকে বিশ্ববাসী চিনবে, ইন্টারন্যাশনাল মার্কেটে রাজ করবে বাংলা সিনেমা একটা সময় এই শাকিব খানের মাধ্যমে। এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ। আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ কখনো এত বড় সিনেমাকে আটকে রাখতে পারবে না, ইন্টারন্যাশনাল মার্কেটে জায়গা করে নিতে আটকে রাখতে পারবে না। এটা অলরেডি শুরু হয়ে গেছে, প্রিয়তমা দিয়ে শুরু হয়েছিল, তুফান চলেছে ইন্টারন্যাশনালি অনেক ভালো চলেছে, বরবাদ দিয়ে তো একটা কি বলে, একটা ধরেন একটা মাইল ফলক সেট করতে পারে যদি ইন্টারন্যাশনালি এই বরবাদটা রিলিজ হয়, আমরা বলতে পারি। তো সব শেষে আমরা বলতে চাই যে ইন্ডাস্ট্রির জন্য খুবই ভালো হচ্ছে। এবং শাকিব খানের কথা কি বলবো, শাকিব খান যা পরিবর্তন নিজেকে করেছে, যা করেছে, একটা হ্যাটার্সও এখন পর্যন্ত বরবাদ নিয়ে তারা নেগেটিভ রিভিউ দিতে পারে নাই। এর চেয়ে আর বড় কি হতে পারে? হ্যাটার যারা একদম কটাক্ষ করে কথা বলতো, জাত শত্রু শাকিব খানের, সাকিবিয়ানদের, তারাও এখন পর্যন্ত বরবাদ নিয়ে কোনো নেগেটিভ রিভিউ দিতে পারেনি। তাও চিন্তা করেন কি লেভেলের একটা মুভি হয়েছে, শাকিব খান কি করছে, মানে শাকিব খানের অ্যাক্টিং, ও মাই গড, এটা আসলে বলার কোনো প্রশ্নই ওঠে না ভাই, বলে বুঝাইতে পারবো না। আপনারা সবাই বরবাদ দেখেন এবং দেখলেই বুঝবেন বরবাদ কি স্কেলের সিনেমা, কি লার্জ স্কেলের সিনেমা। তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এভাবেই এগিয়ে যাবে, এভাবেই আমরা 100 কোটির ক্লাবে ঢুকে যাব খুব দ্রুত, এটা খুব বেশি দূরে নয়। তো যাই হোক, বাংলা সিনেমার পাশে থাকবেন, বরবাদ দেখবেন, বরবাদের পাশাপাশি জঙ্গলি, দাগি, চক্কর, এগুলো সিনেমা দেখবেন, বাংলা সিনেমা দেখবেন, বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।